হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। এখন তাহলে আমরা ক্লাসটা শুরু করব। অবশ্যই আপনারা সবাই এই লিংকটা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বা ফেসবুক, ইনস্টাগ্রাম কোথা থেকে একটা আপনারা সবাই এই লিংকটা পেয়েছেন। हरे कृष्ण प्रदीप प्रभु जी, दंडवत प्रणाम। हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम। हरे कृष्ण, हरि बोल। ওকে, সো ইয়েস, সেটা আমি বলছিলাম যে ফ্রম সামওয়্যার, ওকে, কোথা থেকে আপনারা সবাই এই লিংকটা পেয়েছেন যার মাধ্যমে আপনারা এখানে এনরোল হয়েছেন। এটা হচ্ছে আমাদের ভগবত গীতার 18 দিনের মধ্যে 18 অধ্যায়ের কোর্স। ওকে, হরে কৃষ্ণ, ইয়েস। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ। যারা অনেক কিছু মেসেজ করছে চ্যাটে, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব কিছুক্ষণ চ্যাটে মেসেজ না করতে। ওকে, বিকজ যারা শুনতে পারছে না তাদের জন্য প্রদীপ প্রভুজি হচ্ছে ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছে কি করলে শোনা যাবে। ওকে, সো আপনারা সবাই যদি মাঝখানে মেসেজ করেন তারা দেখতে পারবে না মেসেজটা। এই জন্য আমি বাকি সবাইদেরকে রিকোয়েস্ট করি একটু মেসেজটা না করতে। ওকে, প্রদীপ প্রভুজি যিনি আছে আমাদের কো-হোস্ট, তিনি হলেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, যেখান থেকে আপনারা সবাই লিঙ্কটা পাবেন। তারপরে ক্লাসের রিলেটেড অনেক মেটেরিয়াল থাকে, সে সমস্ত জিনিসগুলো আপনারা পাবেন। সমস্ত জিনিসগুলো হ্যান্ডেল করবে হচ্ছে আমাদের প্রদীপ প্রভুজি। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। ইয়েস, আমার নামটা হলো হেমন্ত কুমার। আমি আপাতত বডোদরাতে আছি, গুজরাটে। এখান থেকেই আমি এই ক্লাসটা নিই। এখানে একটা কোম্পানি আছে, সেখানে আমি চাকরিও করি। এন্ড ইয়েস, আমার ক্লাসটা শুরু করার আগে আমরা মঙ্গলাচরণ করে নিই। যত গুরুজনরা আছে, যত আচার্যরা আছে, ওনাদের সবাইদের আশীর্বাদ নিয়ে আমরা এই কোর্সটা শুরু করি। ওকে, হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं पर्यटनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोविष्ण गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আমাদের এই ভগবত গীতার 18 দিনের 18 অধ্যায়ের কোর্সটা। ওকে, এখানে ভগবত গীতার মধ্যে টোটাল 18 চ্যাপ্টার্স আছে। ওকে, 18 অধ্যায়। প্রত্যেকটা অধ্যায় আমরা একটা একটা দিনে কভার করব।
ঠিক আছে। এন্ড এই কোর্সের মাধ্যমে আমরা কি বুঝবো বা কি শিখবো, ভগবান কৃষ্ণ তারপরে অর্জুনের মাঝখানে কি কথা হচ্ছে। ওকে, প্রত্যেকটা শ্লোকা কিন্তু কভার করা মানে মোটামুটি 8:35 8:40 থেকে শুরু হবে। এন্ড মোটামুটি 1 ঘন্টা অব্দি ক্লাস হবে, তারপরে আমরা কিছু কোয়েশ্চেন এন্ড অ্যান্সার্স নেব। ওকে, সব প্রশ্নগুলো হয়তো আমরা নিতে পারবো না, বিকজ অনেক পার্টিসিপেন্টস থাকে, অনেক প্রশ্নগুলো থাকে, ডিউ টু টাইম কনস্ট্রেইন। ওকে, সময়ের অভাবের জন্য আমরা যতটা সম্ভবত প্রশ্নগুলো নেব, তারপরে ক্লাসটা এন্ড হবে। ওকে, ডেইলি রুটিন আমাদের এরকমই হবে। এন্ড ওকে, সো প্রত্যেকটা দিনই আমরা এই মঙ্গলাচরণটা করবো ক্লাসটা শুরু হওয়ার আগে, তারপরে ক্লাসটা আমরা শুরু করি। ওকে, ঠিক আছে। এন্ড ইয়েস, যারা মানে শুনতে পারছে না এখন, হয়তো অনেক লোকজনই শুনতে পারছে, কোনোদিন যদি ধরে নিন নেটওয়ার্কের আপনাদের ওখান থেকে কিছু ইস্যু আছে বা কোনো কাজের কারণে আপনি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেননি, এই ক্লাসটা কিন্তু ইউটিউবে লাইভ স্ট্রিমও হয়। ওকে, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে সেই রেকর্ডিংটা ইউটিউবেই থেকে যায়, ওখান থেকে আপনারা আবার সেই ক্লাসটা দেখতে পারেন। ওকে, এটাও একটা ব্যাপার। অ্যান্ড ওকে, হরে কৃষ্ণ। এন্ড ইয়েস, সবাইদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, আপনারা সবাই হ্যান্ড রেস করবেন না। ওকে, হ্যান্ড রেস করলে কি হয় মাঝখানে সুবিধা হয়। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ, হরি বল, নো হ্যান্ড রেস। ওকে, যারা হ্যান্ড রেস করছে তারা শুনতেই পাচ্ছে না। ওকে, হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। আমি সবাইদেরকে রিকোয়েস্ট করি আপনারা এখন হ্যান্ড রেস করবেন না। ওকে, হ্যান্ড রেসটা আমরা করবো কখন, যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপরে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে তখন আপনারা হ্যান্ড রেস করবেন। ওকে, এখন হ্যান্ড রেস করলে কোনো লাভ নেই, বিকজ আমি এখন কোনো কোয়েশ্চেন নেব না। ওকে, এখন আমরা ক্লাসটা স্টার্ট করব। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। তো ইয়েস, এই ক্লাসটা অ্যারেঞ্জ করা হয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল, ইসকন ম্যাঙ্গালুরু থেকে। ওকে, ম্যাঙ্গালুরু একটা শহর আছে কর্ণাটকাতে, অলমোস্ট কর্ণাটকা এন্ড কেরালার যে বর্ডারটা থাকে সেখানেই এই একটা শহর আছে। খুব সুন্দর একটা মন্দির আছে ওখানে, শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা হয় ওখানে। এন্ড সেখানকার টেম্পল প্রেসিডেন্ট যিনি হলেন হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি। ওকে, নামনিষ্ঠ প্রভুজি উনি হলেন আমাদের শিক্ষা গুরু। ওকে, এই যে ভগবত গীতার ব্যাপারে যত কথাগুলোই আমি বলবো, সমস্ত শিক্ষাগুলো কিন্তু আমাকে আমার শিক্ষা গুরু নামনিষ্ঠ প্রভুজি হি দিয়েছে। ওকে, এন্ড এই সুযোগটাও কিন্তু উনিই আমাকে দিয়েছে এই ক্লাসটা নেওয়ার জন্য। সেই জন্য যতটুকু সম্ভব সেইভাবে আমি সেবা করার চেষ্টা করছি এই ক্লাসের মাধ্যমে। এন্ড ইয়েস, এই যত জিনিসগুলো আমরা এই ক্লাসের মাধ্যমে শিখবো, এই সমস্ত জিনিসের বেস কোথা থেকে? ওকে, ইট ইজ বেসড অন দ্য টিচিংস অফ হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ জি। ওকে, সো এখন শ্রীল প্রভুপাদ জি কে?
অনেক লোকজন হয়তো জানে, অনেক লোকজন হয়তো জানে না। শ্রীলা প্রভুপাদ জি উনি হলেন আমাদের এই যে অর্গানাইজেশনটা আছে, ওকে, ইসকন, যার নামটা, ইসকনের ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। মানে গোটা পৃথিবীর লোকজনকে ভগবান কৃষ্ণের ব্যাপারে জাগ্রত করার যে মানে একটা মিশন ছিল প্রভুপাদজির, সেই মিশনটা ফুলফিল করার জন্যই কিন্তু উনি এই অর্গানাইজেশনটাকে উনি তৈরি করেছিলেন, ওকে, অ্যান্ড ফাউন্ডেড, উনি ফাউন্ড করেছিলেন। রুলস এন্ড রেগুলেশনস, কিভাবে মানে ঠাকুর বিগ্রহের পুজো হবে, মানে কখন কোন আরতি হবে, কোন বইগুলো আমাদেরকে পড়তে হয়, সমস্ত জিনিসগুলো প্রভুপাদজি কিন্তু আমাদের জন্য রেডি করে রেখে গেছিলেন। ওকে, কেন রেডি করেছিলেন? আমরা ভগবান কৃষ্ণের ব্যাপারে জানতে পারবো, আমরা ভগবান কৃষ্ণের সেবা করতে পারবো। ওকে, সেই পথটা দেখানোর জন্যই কিন্তু প্রভুপাদজি এত চেষ্টা করেছিলেন। এন্ড এইখানে এই কোর্সের মাধ্যমেও যত জিনিসগুলো আমরা শিখবো, সবকিছুই কিন্তু প্রভুপাদজির এক্সপ্লেনেশন যেটা আছে ভগবত গীতার, সেখান থেকেই কিন্তু আমরা এই পুরো ব্যাপারটা জানবো। শিলা প্রভুপাদজির ব্যাপারে একটু দেখে নিই আমরা। ছোটবেলা থেকে শিলা প্রভুপাদজির মধ্যে ভগবান কৃষ্ণকে নিয়ে মানে অনেক ইন্টারেস্ট ছিল, ঠিক আছে। তারপরে ভগবানের সেবা করা, ভগবানের ভক্তি করা, এই সমস্ত জিনিসের মধ্যে ওনার ইন্টারেস্ট ছিল, ঠিক আছে। বাট ইয়েস, উনি গৃহস্থও ছিলেন। গৃহস্থ মানে হচ্ছে উনি বিয়ে করেছিলেন, ওনার মানে ফ্যামিলি ছিল, সবকিছুই ছিল, বিজনেস ছিল। অ্যান্ড একদিন ওনার দেখা হয়েছিল ওনার গুরুর সাথে। ওকে, ওনার গুরু ছিলেন হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ। অ্যান্ড ওনার গুরু ওনাকে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দেওয়ার পরেই কিন্তু প্রভুপাদজির এই নামটা পড়েছিল এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ। আগে ওনার নামটা ছিল হচ্ছে অভয়, অভয় চরণা ওনার নামটা ছিল দীক্ষার আগে। দীক্ষার পরে ওনার এই নামটা পড়লো। অ্যান্ড দীক্ষা নেওয়ার পরে ওনার গুরু যিনি ছিলেন, ওকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ, প্রভুপাদজিকে একটা ইনস্ট্রাকশন খুব স্ট্রংলি দিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের যত আধ্যাত্মিক গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোকে ইংলিশে ট্রান্সলেট করা। ওকে, এই ইনস্ট্রাকশনটা ওনার গুরুদেব দিয়েছিলেন ওনাকে। প্রভুপাদজি সেই ইনস্ট্রাকশনটাকে খুব মানে সিরিয়াসলি ফলো করেছিলেন। আজকে আমরা যদি দেখি শ্রীমদ্ ভাগবতম আছে, তারপরে ভগবত গীতা আছে, এই যে বিশাল গ্রন্থগুলো, আরো মানে এই গ্রন্থগুলোর রিলেটেডই প্রভুপাদজি আরো অনেক বইগুলো লিখেছে। সমস্ত বইগুলো প্রভুপাদজি ইংলিশে লিখেছিলেন। কেন ইংলিশে মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ওনাকে? এই ইংলিশ ছিল হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ওকে, গোটা পৃথিবীর লোকজন ইংলিশ পড়ে বোঝে। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ, উনি বলেছিলেন প্রভুপাদজিকে ইংলিশে এই গ্রন্থগুলো ট্রান্সলেট করতে। যেহেতু একবার যখন পৃথিবীর লোকজন এই ব্যাপারটা বুঝতে শুরু করে দেবে, তখন কি হবে? এভরিওয়ান উইল বিকাম কৃষ্ণা কনসিয়াস। সবাই কিন্তু ভগবান কৃষ্ণের ব্যাপারে জেনে যাবে। এইটাই ছিল হচ্ছে ওনার উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূর্ণ করার জন্য প্রভুপাদজি অনেক চেষ্টা করেছিলেন। অ্যান্ড সেই চেষ্টাটা পূর্ণ করার জন্য একদিন উনি কি ডিসাইড করলেন, উনি আমেরিকাতে যাবে। আমেরিকাতে গিয়ে ওখানকার লোকজনকে মানে আমাদের এই যে কালচারটা আছে, আমাদের স্পিরিচুয়ালিটি আছে, এই সমস্ত ব্যাপারে ওনাদেরকে এডুকেট করার চেষ্টা করবে। ওকে, এন্ড এইটা মানে এই এই ব্যাপারটাই ফুলফিল করার জন্য প্রভুপাদজি গেছিলেন হচ্ছে আমেরিকাতে। ওখান থেকেই শুরু হয়েছিল হচ্ছে পুরো ইসকনের জার্নিটা। এন্ড ওখানে অনেক লোকজনই প্রভুপাদজির মানে ফলোয়ার্স হয়েছিলেন, ডিসাইপলস হয়েছিলেন। যেভাবে প্রভুপাদজি ইনস্ট্রাকশন দিতেন, যেভাবে প্রভুপাদজি বুঝিয়েছিলেন ভগবান কৃষ্ণের ব্যাপারে, তারা সমস্ত ইনস্ট্রাকশন গুলো খুব সিরিয়াসলি ফলো করতে শুরু করেছিলেন। এন্ড ইয়েস, সেইভাবেই আমাদের নাম নিষ্ঠা প্রভুজি, ওকে, উনিও এই গুরু পরম্পরারই একটা পার্ট। ওকে, শ্রীলা প্রভুপাদজি অনেক উনার ডিসাইপলস হয়েছিল, অনেক ফলোয়ার ছিলেন। সেই ফলোয়ার্স এর মধ্যে একটা ফলোয়ার ছিলেন হচ্ছে মানে একটা ডিসাইপল আমি বলতে পারি, তিনি ছিলেন হচ্ছে হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজজি। জয়পতাকা স্বামী মহারাজজি কে? উনি হলেন শ্রীলা প্রভুপাদজি থেকে দীক্ষা নিয়েছে। এন্ড আমাদের শিক্ষা গুরু হিজ গ্রেস নাম নিষ্ঠা প্রভুজি, ইনি দীক্ষা নিয়েছে জয়পতাকা স্বামী মহারাজজি থেকে। ওকে, তো আমরা দেখতে পারি এখানে কিভাবে মানে গুরু পরম্পরা মেনটেন্ড আছে। ওকে,
এন্ড একটু আমাদের শিক্ষা গুরুর ব্যাপারেও বলে দিই। আমাদের টেম্পল প্রেসিডেন্ট হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি, উনি আইআইটি কানপুর থেকে পড়াশোনা করেছিলেন বিটেক। তারপরে ইনফোসিসে চাকরিও করেছিলেন কিছু বছর। তারপরে উনি ডিসাইড করে নিয়েছিলেন যে বাকি যে জীবনটা আছে ভগবান কৃষ্ণের সেবাতেই উনি লাগাবে। ওকে, ওখানে মন্দিরে আরো অনেক ব্রহ্মচারীরা আছে, অনেক লোকজন আছে যারা সবাই প্রভুজিকে হেল্প করছে শ্রীলা প্রভুপাদের যে মিশনটা ছিল সেটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এখনো আপনারা যে সবাই বসে শুনছেন, আপনারাও কিন্তু এই পুরো পার্ট, মানে এই পুরো মিশনের একটা পার্ট। ওকে, বিকজ যারা শুনছে তারাও কিন্তু মেইন, তারাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কেউ শোনারই না থাকে তাহলে বলার কোনো মানে হয় না। এখানে আমরা দেখতে পারি শ্রীলা প্রভুপাদজি, ওনার ডিসাইপল ছিলেন হচ্ছে জয়পতাকা স্বামী মহারাজ। জয়পতাকা স্বামী মহারাজ ডিসাইপল হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি। তো তাহলে ভগবত গীতা, ভগবত গীতা কি? এই ওয়ার্ড যেটা আছে ভগবত গীতা, এই ওয়ার্ডের মানেটা কি? ভগবত মানে হচ্ছে ভগবান। ওকে, গীতা মানে হচ্ছে একটা গান। ওকে, সো যে গানটা ভগবান কৃষ্ণ গিয়েছিলেন যুদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে। ওকে, এটাও আমাদেরকে জানতে হয় ভগবত গীতা এক্স্যাক্টলি ভগবান কৃষ্ণ কখন বলেছিলেন। মহাভারতের যে যুদ্ধটা শুরু হওয়ার মানে কিছুক্ষণ আগেই ভগবান কৃষ্ণ অর্জুনকে পুরো ব্যাপারটা বলেছিলেন। ওকে, কেন বলেছিলেন, কি কি বলেছিলেন, সেখান থেকে আমাদের জন্য কি কি মানে শিক্ষা আছে, সমস্ত ব্যাপার আমরা ধীরে ধীরে জানবো। ওকে, সো ইয়েস, অনেক সময় আমাদের প্রশ্ন হয় যে হে ভগবান, আপনি আমার সাথে কথা কেন বলছেন না? কথা অবশ্যই ভগবান বলে আমাদের সাথে, কিন্তু কিভাবে? ডাইরেক্টলি তিনি বলেন না। ওকে, তিনি কথা বলেন হচ্ছে গ্রন্থের মাধ্যমে। ওকে, আমাদের যত আধ্যাত্মিক গ্রন্থগুলো আছে সমস্ত গ্রন্থের মাধ্যমে ভগবান কৃষ্ণ আমাদের সাথে কথা বলছে অ্যাকচুয়ালি। ওকে, এন্ড ইয়েস, তাহলে ভগবত গীতাটা কি? ওকে, অনেক লোকজন ভাবে ভগবত গীতা হচ্ছে একটা ইন্সপিরেশনের বই, অনেক লোকজন ভাবে একটা ফিলোসফিক্যাল বই, অনেক লোকজন ভাবে একটা মানে স্পিরিচুয়াল বই। ভগবত গীতা অ্যাকচুয়ালি যদি আমরা ক্লোজলি পড়ার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, ভগবত গীতা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। ওকে, যে কোনো একটা জিনিস আমরা যখন কিনবো তার সাথে একটা ইউজার ম্যানুয়াল পাওয়া যায়। সেখানে লেখা থাকে যে এই জিনিসটাকে কিভাবে ইউজ করতে হয়। ওকে, কিভাবে এই জিনিসটাকে মেনটেন করতে হয়, কোনো যদি অসুবিধা হয়ে যায় এই জিনিসের মধ্যে কিভাবে সেটা ঠিক করতে হয়। ওকে, এই জিনিস নিয়ে কি কি করতে নেই। ওকে, কি করলে এই জিনিসের ক্ষতি হয়ে যেতে পারে। এরকম প্রত্যেকটা জিনিসই যখন আমরা কিনি তার সাথে একটা ইউজার ম্যানুয়াল পাওয়া যায়। ওকে, সেটা একটা ওয়াশিং মেশিন হতে পারে, ফ্রিজ হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, সমস্ত জিনিসের সাথে একটা ইউজার ম্যানুয়াল পাওয়া যায়। ওকে, এন্ড আমাদের এই যে মানব জীবনটা আছে, হিউম্যান লাইফ, এই হিউম্যান লাইফের জন্য ম্যানুয়ালটা কোথায়? ওকে, এই জীবনটাকে আমরা কিভাবে চালাবো, কি করা উচিত, কি করা উচিত নয়, কোন জিনিসটা করলে আমাদের ভালো হবে, কোন জিনিসটা করলে আমাদের ক্ষতি হতে পারে, এই পুরো ইনস্ট্রাকশন আমরা কোথা থেকে পাবো? ওকে, অ্যান্সারটা হচ্ছে ভগবত গীতা। ওকে, ভগবত গীতা ধীরে ধীরে যখন আমরা পড়বো আমরা বুঝতে পারবো মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস। ওকে, অনেক জীবনে এই জীবন নিয়ে অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ভগবান কৃষ্ণ এই গীতার মাধ্যমে আমাদেরকে বোঝায়। ওকে, শুধুমাত্র মানে ভগবানের সেবা করতে হয়, ভগবানের ভক্তি করতে হয়, ভগবত প্রাপ্তি কিভাবে আমরা করব, সেই জিনিসগুলো কিন্তু এখানে yes অবশ্যই আছে। বাট শুধু সেই জিনিসগুলোই নয় কিন্তু, সেটা ছাড়া আরো অনেক জিনিসগুলো আছে। ওকে, কিভাবে আমরা সেবা করতে পারি, ওকে, কিভাবে আমরা কথা বলতে পারি, কোন গুণগুলো ভালো হয়, কিভাবে আমাদের কর্ম, ঠিক কর্মফল কিভাবে আমাদের উপরে কাজ করে, খারাপ কর্মা কি হয়, ভালো কর্মা কি হয়, কি জিনিসটা খেতে হয়, কি জিনিসটা খেতে নেই। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ ভগবত গীতাতে আমাদেরকে বোঝাবে। ওকে, ইয়েস, ইট ইজ আ পার্ট অফ এপিক মহাভারত। এই মহাভারত যুদ্ধটা হয়েছিল, ভগবত গীতা হচ্ছে সেই মহাভারতের একটা পার্ট। ঠিক আছে, and yes, it is a dialogue between Krishna and Arjuna. And why ISKCON's Bhagavad Gita? Okay, অনেক ভগবত গীতা আছে, অনেক লোকজন মানে ভগবত গীতার এক্সপ্লেনেশন গুলো লিখেছে। ইসকনের যে ভগবত গীতাটা আছে ওখানে কি এমন স্পেশাল? স্পেশাল জিনিসটা আমরা অলরেডি দেখে নিয়েছি, সেটা হচ্ছে গুরু পরম্পরা। যেমন আমরা দেখেছি শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ। ওকে, ওনার গুরু ছিলেন হচ্ছে
জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ওনার গুরু ছিলেন হচ্ছে ভক্তি বিনোদা ঠাকুর, ওনার গুরু ছিলেন হচ্ছে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। এরকম এই যে পুরো গুরু পরম্পরাটা আছে, ওকে, একটা গুরু থেকে শিক্ষাটা আরেকটা ডিসাইপলকে দেওয়া হয়, তারপরে সেই ডিসাইপল নতুন ডিসাইপলকে সেই শিক্ষাটা দিতে থাকে। এটাকে বলে হচ্ছে গুরু পরম্পরা। এন্ড এই গুরু পরম্পরাটা কোথা থেকে শুরু হয়? গুরু পরম্পরা এটা শুরু হয় হচ্ছে ভগবান কৃষ্ণ থেকে। ভগবান কৃষ্ণ, এটাও আমরা 4th চ্যাপ্টারে দেখবো যে ভগবান কৃষ্ণ কিভাবে এই জ্ঞানটা আগে মানে দিয়েছিলেন, ওকে, কাকে বুঝিয়েছিলেন, তারপরে কিভাবে মানে বিভিন্ন রকমের সম্প্রদায়গুলো তৈরি হয়েছিল, এই সমস্ত ব্যাপারগুলো আমরা 4th চ্যাপ্টারে দেখবো। আপাতত এতটুকুই আমরা মানে বুঝলে ভালো হবে। সেটা হচ্ছে ভগবত গীতা যেটা ইসকনের আছে, সেটা একটা গুরু পরম্পরার মধ্যে পড়ে। ওকে, এখানে প্রভুপাদজি এরকম নয় যে মানে নিজের মনের মতো লিখে দিলেন। প্রভুপাদজি লিখেছিলেন হচ্ছে ওনার গুরু যেটা বুঝিয়েছিলেন সেটা। ওনার গুরু কিভাবে বুঝিয়েছিলেন প্রভুপাদজিকে? ওনার গুরু থেকে শুনে। তো এটাকে বলে হচ্ছে ডিসিপ্লিনিক সাকসেশন, গুরু পরম্পরা। এন্ড এইটাই হচ্ছে একটা খুব স্পেশাল জিনিস বা ইসকনের ভগবদ্গীতার মধ্যে। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি একটা ফোন চার্জ হচ্ছে, বাট এই তার, ওকে, তারটা যদি আমরা মাঝখান থেকে কেটে দিই তাহলে কি এই ফোনটা চার্জ হতে পারবে? এই ফোনটা চার্জ হবে না, বিকজ সেই লিঙ্কটা কেটে গেছে। ওকে, বাট ইসকনের মধ্যে সেই লিঙ্কটা এখনো আছে ফ্রম লর্ড কৃষ্ণা। ওকে, ভগবান কৃষ্ণ থেকে এই গুরু পরম্পরাটা আজ অব্দিও মেনটেন আছে। And yes, Bhagavad Gita is a very vast book. Bhagavad Gita, yes, অবশ্যই 700 শ্লোকাস আছে, বাট সেই 700 শ্লোকাসের মধ্যে মানে অনেক অনেক শিক্ষাগুলো আছে। ওকে, এন্ড পুরো 700 শ্লোকাগুলো 18 দিনের মধ্যে বোঝানো মানে খুব কঠিন। এন্ড বোঝাটাও কিন্তু খুব কঠিন হয়ে যায়, বিকজ আমরা অনেক অনেক কিছু আছে। সেই জন্য এই কোর্সের মাধ্যমে আমরা কি জানবো? টু প্রিপেয়ার ওয়ান ফর ডিপার স্টাডি অফ ভগবদ গীতা। একটা মানুষের মধ্যে ভগবদ গীতাকে নিয়ে যে জিজ্ঞাসাটা হয়, ইন্টারেস্ট, সেটা গ্রো করার জন্যই কিন্তু এই পুরো কোর্সটা ডিজাইন। ওকে, এখানেও আমরা অনেক কিছু জানতে পারবো, জাস্ট মানে বেসিক, যেটা মানে ভগবান কৃষ্ণ কি বলছে, কেন বলছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা বুঝবো। ইয়েস, ভগবদ গীতা যেটা আমি বলেছিলাম 700 শ্লোকাস আছে ভগবদ গীতাতে, যেখান থেকে 574 শ্লোকাস ভগবান কৃষ্ণ বলেছিলেন। 84 শ্লোকা অর্জুন বলেছিলেন। সঞ্জয়, ইনি বলেছিলেন 41 শ্লোকাস। অ্যান্ড ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র কে ছিলেন হস্তিনাপুরের রাজা, তিনি বলেছিলেন হচ্ছে একটা শ্লোকা। অ্যান্ড ইয়েস, এখান থেকে শুরু হয় হচ্ছে আমাদের ভগবদ গীতার অফিসিয়াল কোর্স, যেটা আপনারা সবাই এনরোল যার জন্য করেছেন, এটা এখান থেকে শুরু হয় ভগবদ গীতা। ফার্স্ট শ্লোকা, ভগবদ গীতা 1.1। 1.1 এর মানেটা কি? 1 হচ্ছে চ্যাপ্টার, এন্ড পরের যে 1টা আছে তার মানে হচ্ছে শ্লোকা। ওকে, সো ফার্স্ট চ্যাপ্টার, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকা। এরকম আগে যখন আমরা দেখবো বিভিন্ন রকমের চ্যাপ্টার গুলো যখন চেঞ্জ হতে থাকবে, এই নাম্বার গুলো আমরা দেখবো ধীরে ধীরে মানে চেঞ্জ হতে থাকে। 4.2, 5.7 এরকম বিভিন্ন শ্লোকা গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এই নাম্বার গুলো দেওয়া আছে। এন্ড ইয়েস, প্রথম শ্লোকাটা কি? প্রথম শ্লোকাটাই কে বলেছে? ধৃতরাষ্ট্র। ওকে, ডিভিশন আমরা যখন দেখেছিলাম কে কত শ্লোকাগুলো বলেছে, ওখানে আমরা দেখেছিলাম ধৃতরাষ্ট্র একটা শ্লোকা বলেছে। ওকে, এন্ড ধৃতরাষ্ট্রের এই একটা শ্লোকাটাকেই কনসিডার করা হয় ভগবদ গীতার প্রথম শ্লোকা। ওকে, অর্জুনের কথা নয়, ভগবান কৃষ্ণের কথা নয়, সঞ্জয়ের কথাও কিন্তু নয়। ওকে, ধৃতরাষ্ট্রের কথাটাকে কনসিডার করা হয় ভগবদ গীতার প্রথম শ্লোকা। কেন করা হয়? অনেক লোকজনই এই প্রশ্নটা করে, ধৃতরাষ্ট্র উনি তো মানে একটা মানে এমন কিছু ভালো লোক ছিলেন না, ঠিক আছে, মানে পাণ্ডবদের সাথে এত অত্যাচার হয়েছিল তাও উনি মানে মুখ বন্ধ করে বসেছিলেন, তারপরে নিজের ছেলেদের অনেক অন্যায়গুলো উনি সাপোর্ট করেছিলেন, তারপরেও উনার এই শ্লোকাটা এত যে আমাদের একটা ইম্পর্টেন্ট গ্রন্থ আছে ভগবদ গীতা, তার সব থেকে প্রথম শ্লোকা ওনার কথাটাকে কেন কনসিডার করা হয়? এটার পিছনে কারণটা হচ্ছে ভগবত গীতা, যেমন আগেও আমরা দেখেছিলাম ইউজার ম্যানুয়াল, ওকে, কিভাবে আমরা আমাদের জীবনটাকে চালাবো,
সেটা বোঝার আগে আমাদেরকে এটা বুঝতে হয় যে কোথায় আমরা রং যাচ্ছি। ওকে, ধৃতরাষ্ট্র, এনার এই যে নামটা আছে, নামের মধ্যেই আমরা বুঝতে পারি কোথায় জিনিসটা রং যাচ্ছে। ওকে, ধৃত, ধৃত মানে হচ্ছে কোনো একটা জিনিসটাকে খুব মানে জোরে ধরে নেওয়া। ওকে, হোল্ডিং সামথিং ভেরি স্ট্রংলি। অ্যান্ড রাষ্ট্র, রাষ্ট্র মানে হচ্ছে যে জিনিসটা আমার, ওকে, যেটা আমার বিলঙ্গিং। ধৃতরাষ্ট্র উনি কেমন একটা মানুষ ছিলেন, যেই জিনিসটা ওনার, ওকে, উনি সেটা মনে করেন। অ্যাকচুয়ালি এই ভৌতিক সংসারের মধ্যে কোনো জিনিসটাই আমাদের পার্মানেন্টলি থাকে না। ওকে, এভরিথিং উইল চেঞ্জ। সবকিছুর মধ্যে একটা চেঞ্জ আসে। ওকে, কিন্তু ধৃতরাষ্ট্র যে জিনিসটাকে নিজের মনে করতেন, সেই জিনিসটাকে উনি খুব স্ট্রংলি ধরে বসে থাকতেন। ওকে, ওনার মনে হতো যে এই জিনিসটা আমার, অন্য কারোর কাছেই এই জিনিসটা যাবে না। ওকে, অন্য কেউ কিন্তু এই জিনিসটাকে ভোগ করবে না, শুধু আমি করব, আমার পরে শুধুমাত্র আমার ছেলেরাই করবে। এই নামের মানেটাই হয় হচ্ছে সেটা। কোন একটা জিনিস মানে রাষ্ট্র, নিজের বিলঙ্গিংস কে খুব আঁকড়ে ধরে রাখা, এটাকেই বলে হচ্ছে ধৃতরাষ্ট্র। ওকে, এন্ড কলিযুগের যে আমরা জীব, ওকে, আমাদের পরিস্থিতিও কিন্তু এক্স্যাক্টলি এরকমই। যেই জিনিসটা আমাদের কাছে থাকে আমরা সব সময় ভয় পাই যে ওই জিনিসটা কোথাও চলে না যায়, ওই জিনিসটা কোথাও হারিয়ে না যায়, সেই জিনিসের কোনো ক্ষতি না হয়ে যায়। ওকে, সো এটাই হয় হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ। ওকে, সো প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্রের কেন কনসিডার করা হয়, এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের নিজের পরিস্থিতি। ওকে, মানে নিজের পরিস্থিতি বোঝাও কেন ইম্পর্টেন্ট। ওকে, কোনো জিনিসটাকে ঠিক করার আগে এটা জানতে হয় ভুল কোথায় হচ্ছে বা হোয়াট ইজ রং উইথ দ্যাট থিং। ওকে, এই জন্য ধৃতরাষ্ট্র উবাচা, উবাচা মানে হচ্ছে বলেছে। এটা সংস্কৃতের শ্লোকা। ধৃতরাষ্ট্র উবাচা, কি বলেছে ধৃতরাষ্ট্র? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पांडवश्चैव किम अकुर्वत সঞ্জয়। ওকে, সঞ্জয়, সঞ্জয়কে জিজ্ঞেস করছে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে, ওকে, ধর্মের যে ক্ষেত্রটা আছে যেখানে এই যুদ্ধটা হতে চলেছে, ওকে, সেই জায়গার নামটা কি? জায়গার নামটা হচ্ছে কুরুক্ষেত্র। ওকে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতাयुयुत्सवः। সমাবেত মানে, সমাবেত মানে হচ্ছে একজুট হয়ে। ওকে, গ্যাদার্ড। কুরুক্ষেত্রে যে জায়গাটা আছে ওখানে আমার পুত্ররা, তারপরে পান্ডবের পুত্ররা, মানে দে হ্যাভ গ্যাদার্ড দেয়ার, তারা ওখানে মানে একজুট হয়েছে। একজুট হয়ে তারা ওখানে কি করছে, এই জিনিসটা আমি জানতে চাই। এ সঞ্জয়, এইটাও আমরা জানি ধৃতরাষ্ট্র তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন। ওকে, হি কুড নট সি, হি ওয়াজ ব্লাইন্ড। তারপরেও মানে উনি রাজা হওয়ার ওনার মধ্যে খুব ইচ্ছা ছিল। অনেক সময় কলিযুগের লোকজন হয়, তারাও কিন্তু এরকমই তাদের হাবভাব হয়, যে জিনিসটা মানে দে নো, ওকে, তারা বুঝতে পারে যে এই জিনিসটার আমার দরকার নেই, তাও সেই জিনিসটাকে মানে পাওয়ার চেষ্টা করতেই থাকে। okay? পাওয়ার পরে কিছুদিন সেই জিনিসটাকে ভোগ করবে, তারপরে মনটা উঠে যায়, আবার নতুন একটা ইচ্ছা মনের মধ্যে উৎপন্ন মানে তৈরি হয়ে যায়। এইভাবেই কিন্তু চলতে থাকে। ওকে, সো ধৃতরাষ্ট্র কি জিজ্ঞেস করছে এখানে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যেটা আছে কুরুক্ষেত্র তার নাম, ওখানে আমার পুত্র তারপরে পান্ডবের পুত্ররা একজুট হয়ে কি করেছে। ওকে, ধৃতরাষ্ট্র নিজে একটা রাজা। ওকে, উনি একটা মানে হস্তিনাপুর এত বড় একটা রাজ্যের উনি রাজা। উনি জানে, মানে প্রত্যেকটা রাজা পরিষ্কার ভাবেই জানে যুদ্ধভূমিতে কি হয়। ওকে, ওখানে যারা আসে তারা যুদ্ধ করে, এক লোকজন জিতে যায়, আরেক যে মানে অপোজিট লোকজন হেরে যায়। এন্ড অনেক লোকজন মারাও যায়, অনেক মানে লসও হয়, অনেক ক্ষতি হয়, অনেক কিছু মানে নেগেটিভ হয় ওখানে। Okay? তারপরেও ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কেন জিজ্ঞেস করছে ওখানে কি হচ্ছে। Okay? এটাও একটা প্রবলেম কলিযুগের, অ্যাংজাইটি। খুব বেশি অ্যাংজাইটি আছে ধৃতরাষ্ট্রের মধ্যে। উনি জানতে চাইছে যে এক্স্যাক্টলি কি হচ্ছে। ওকে, আমার পুত্ররা যদি হেরে যায়, ওকে, পান্ডবরা যদি জিতে যায়, এই সমস্ত কনফিউশন গুলো কিন্তু ধৃতরাষ্ট্রের মনের মধ্যে আছে। আরেকটা ব্যাপারও ধৃতরাষ্ট্রের মনের মধ্যে চলছে, যে অর্জুন, ওকে, অর্জুন উনি হলেন একটা মানে সফট হার্টেড পারসন। ওকে, ধৃতরাষ্ট্র জানতে চাইছে এত বড় একটা যুদ্ধভূমি, ওখানে এত লোকজনকে দেখার পরে অর্জুনের কি অবস্থা হয়। ওকে, ধৃতরাষ্ট্রের মনের মধ্যে একটা ইচ্ছা আছে, অর্জুন যদি যুদ্ধভূমিটা ছেড়ে চলে যায় তাহলে কি হবে, খুব ভালো হবে। Okay? আমার ছেলেরা সবকিছু পেয়ে যাবে, আর কোনো লসও হবে না।
বিকজ যুদ্ধ হলে অনেক লস হয়। অ্যান্ড ধৃতরাষ্ট্র চাইছিলেন কোনো যুদ্ধ না হয়েই আমার ছেলেরা সবকিছু পেয়ে যাবে। ওকে, এটাও একটা মনের মধ্যে ছিল ইচ্ছা যে অর্জুন তো খুব মনের একটা দুর্বল মানুষ, ওকে, খুব সফট হার্টেড পার্সন। সে যদি বলে যে আমার এই যুদ্ধের দরকার নেই, সে যদি ওখান থেকে ব্যাক আউট করে যায় তাহলে আরো ভালো হবে। এই সমস্ত কনফিউশন, এই সমস্ত অ্যাংজাইটি গুলো নিয়েই কিন্তু ধৃতরাষ্ট্র এই প্রশ্নটা সঞ্জয়কে করেছে। তার উত্তরে সঞ্জয় বলছে, সঞ্জয় উবাচঃ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্ততঃ আচার্যম উপসংগম্য রাজা বচনম ব্রবীত। রাজা বচনম ব্রবীত। ওকে, ধৃতরাষ্ট্র এখন সঞ্জয় বলছে, হে রাজন ধৃতরাষ্ট্র, আপনার পুত্র দুর্যোধন, ওকে, এত বড় সৈন্য, এত যুদ্ধের পুরো ব্যবস্থাটা দেখার পরে কি করেছে, নিজের গুরুর কাছে গেছে। দুর্যোধনের গুরু হলেন দ্রোণাচার্য, গুরু দ্রোণ, ওনার কাছে গেছে আর এই কথাটা বলেছে। কি বলেছে আমরা দেখতে পারি এখানে, এই কথাটা দুর্যোধন বলছে। ওকে, দুর্যোধন বলছে, পশ্যেতাম পাণ্ডু পুত্রাণম আচার্য মহতিম চ মম ভিউঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ওকে, এখানে দুর্যোধন কি করেছে, দুর্যোধন হলেন ধৃতরাষ্ট্রের সব থেকে বড় ছেলে, ওকে, এল্ডেস্ট সান। অ্যান্ড এল্ডেস্ট সান হয়ে নেক্সট কিং, ওকে, যিনি নেক্সট রাজা হবে, তিনি হলেন দুর্যোধন নিজে। ওকে, অ্যান্ড দুর্যোধন কি করেছে, নিজের গুরুর কাছে গেছে, নিজের গুরুর কাছে গিয়ে কি বলছে, ও মাই টিচার বিহোল্ড দ্য গ্রেট আর্মি অফ সন্স অফ পান্ডু। দুর্যোধন গুরু দ্রোণকে বলছে, হে গুরু, আপনি এসে দেখুন পাণ্ডুর পুত্ররা কত বড় একটা আর্মি এখানে নিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ওকে, সো এক্সপার্টলি অ্যারেঞ্জড। ওকে, আমরা জানি অনেক সময় আমরা টিভিতেও মহাভারতে দেখেছি, যুদ্ধ হওয়ার সময় অনেক চক্রব্যূহগুলো তৈরি করা হয়। ওকে, কোন আর্মির পার্টটা কোথায় দাঁড়িয়ে থাকবে, যারা ঘোড়ার উপরে আছে তারা কোথায় দাঁড়িয়ে থাকবে, যারা হাতির উপরে আছে তারা কোথায় থাকবে, এই পুরো অ্যারেঞ্জমেন্ট করতে হয়। ওকে, লোকজন কিন্তু র্যান্ডামলি ওখানে গিয়ে যুদ্ধ করে না, নিজের ইচ্ছার মতো যার সাথে যুদ্ধ করতে, সেরকম কিন্তু হয় না ওখানে। ওকে, অনেক কিছু প্ল্যান করা হয়। তো এই পুরো প্ল্যানিংটা কার হাতে ছিল, এই পুরো প্ল্যানিংটা ছিল হচ্ছে দ্রৌপদ পুত্রের হাতে। ওকে, দ্রৌপদের পুত্রকে ধৃষ্টদ্যুম্ন। ওকে, তো পাণ্ডবদের দিক থেকে এই পুরো অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটা ছিল হচ্ছে ধৃষ্টদ্যুম্নের। ওকে, এন্ড এখানে আমরা দেখতে পারি দুর্যোধন কি বলছে, পশ্যেতাম পাণ্ডু পুত্রাণাম। ওকে, পাণ্ডুর পুত্ররা এত বড় একটা আর্মি নিয়ে এসে দাঁড়িয়ে আছে আমাদের সামনে, যেখানে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটা কার, ভিউঢ়াম দ্রুপদ পুত্রেণা। এই যে ভিউহ তৈরি হয়েছে এখানে, এটার দায়িত্ব হচ্ছে দ্রৌপদ পুত্রের। এখানে খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে, দ্রৌপদ পুত্র। ওকে, দুর্যোধন চাইলে ধৃষ্টদ্যুম্নও কিন্তু বলতে পারতেন। ওকে, দ্রৌপদ পুত্র বলার কি দরকার ছিল? ওকে, দ্রৌপদ পুত্র বলার দরকার এটা ছিল গুরু দ্রোণ, ওকে, ওনাকে ইনসাল্ট করার জন্য। কিভাবে? ধ্রুপদ পুত্র, ওকে, ধ্রুপদের পুত্র, এই কথাটা বলার পিছনে কারণটা হচ্ছে ধ্রুপদের পুত্রের জন্ম কেন হয়েছিল। ওকে, ধ্রুপদ একটা বড় যজ্ঞ করেছিলেন একটা পুত্রের জন্য। ওকে, হি ওয়ান্টেড আ সান, অ্যান্ড সেই সান, ওকে, পুত্র উনি কেন চেয়েছিলেন, গুরু দ্রোণের মৃত্যুর জন্য। ওকে, এই পার্টটাও আমরা জানি, যদি আমরা মহাভারত দেখে থাকি, ধ্রুপদ অ্যান্ড গুরু দ্রোণ, ওকে, ওনাদের মাঝখানে অনেক প্রবলেম গুলো ছিল, যার জন্য দে বোথ ইনসাল্টেড ইচ আদার। ওকে, তার অনেক অনেক প্রবলেম ছিল তাদের মাঝখানে। সেই প্রবলেমটা বা সেই ইনসাল্ট যেটা হয়েছিল ধ্রুপদের, ওকে, সেই ইনসাল্টের রিভেঞ্জ নেওয়ার জন্য ধ্রুপদ একটা বড় যজ্ঞ করেছিলেন, একটা পুত্র চেয়েছিলেন। উনি বলেছিলেন, আমি এমন একটা পুত্র চাই যে গুরু দ্রোণকে মারবে। ওকে, অ্যান্ড দুর্যোধন এখানে এই ওয়ার্ডটা কেন ইউজ করেছে, দ্রৌপদ পুত্র? গুরু দ্রোণাচার্যকে মনে করানোর জন্য যে যে ছেলেটাকে আপনি শিক্ষা দিয়েছেন, ওকে, সেই ছেলেটার জন্মই হয়েছে আপনার মৃত্যুর জন্য। ওকে, তার আপনি বুঝতে পারেন আপনি কতটা বড় একটা মূর্খতা করেছেন। okay? আপনি জানতেন যে ওই ছেলেটা আপনার মৃত্যুর কারণ হবে, তারপরেও আপনি সেই ছেলেটাকেই শিক্ষা দিয়েছেন। তবে শিষ্যে না, ওকে, আপনার হি সেটা একটা শিষ্য।
ওকে, আপনিই তাকে শিক্ষা দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে আর্মিকে অ্যারেঞ্জ করতে হয়। সেই জন্য আমাদেরকে আজকে এই দিন দেখতে হচ্ছে। ওকে, দ্রুপদ পুত্র, এই এতটুকু বলার পিছনে দুর্যোধনের পুরো মেন্টালিটিটা এইটা। ওকে, উনি নিজের গুরুটাকে মানে বোঝাতে চাইছে যে আপনি মানে খুব একটা ভালো কাজ করেননি এই লোকজনকে শিক্ষা। ওকে, নিজের গুরুকে ইনসাল্ট করছে, নিজের গুরুকে এক ধরনের মানে মূর্খ প্রমাণ করার চেষ্টা করছে। Yes, তব শিষ্যেন ধীমতা। Yes, এরপরে কি হয়, এরপরে দুর্যোধন গুরু দ্রোণকে নিয়ে যায় হচ্ছে যে আর্মিটা আছে, ওকে, সেই আর্মিটাকে দেখানোর জন্য। ওকে, ইয়েস, ওকে, একটা পার্ট আমি বলতে ভুলে গেছিলাম, এটা মানে শুরুতেই বলা উচিত ছিল, আমি মিস আউট করে গেলাম। এই চ্যাপ্টারের নামটা, এই চ্যাপ্টারের দুটো নাম আছে মেইনলি, একটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ, ওকে, এন্ড আরেকটা নাম হচ্ছে সৈন্য নিরীক্ষণ যোগ। ওকে, সৈন্য নিরীক্ষণ মানে হচ্ছে ডেসক্রিপশন অফ দি আর্মি। ওকে, যত লোকজন ওখানে এসেছে তাদের ডেসক্রিপশন। ওকে, সেই ডেসক্রিপশনটা কে দেয়, সেই ডেসক্রিপশনটা দেয় হচ্ছে দুর্যোধন। ওকে, এত দূর অব্দি আমরা কি দেখলাম, আহ ধৃতরাষ্ট্র একটা প্রশ্ন করে সঞ্জয়কে, সঞ্জয় এখন বলতে শুরু করেছে যুদ্ধভূমিতে কি হচ্ছে। ওকে, কি হয়েছে ওখানে, দুর্যোধন নিজের গুরুর কাছে গেছে, নিজের গুরুকে বলেছে যে এই মানে শিক্ষা আপনি দিয়েছেন এমন একটা লোকজনকে যার জন্য আমাদেরকে এই দিনটা দেখতে হলো। তারপরে দুর্যোধন কি করে, তারপরে দুর্যোধন বলতে শুরু করে কত লোকজন ওখানে যুদ্ধ করতে এসেছে। গুরু দ্রোণকে বলে যে আমাদের দিক থেকে ভীষ্ম পিতামহ আছে, তারপরে আপনার পুত্র অশ্বত্থামা আছে, তারপরে শকুনি আছে, এরকম যত যোদ্ধারা থাকে তাদের সবাইকে মানে বলে যে আমাদের দিক থেকে এত লোকজন আছে। তারপরে বলে হচ্ছে পাণ্ডবদের দিক থেকে কত লোকজন আছে যুদ্ধ করার জন্য। ওকে, দ্রুপদ আছে, দ্রৌপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন আছে, তারপরে 5টে পাণ্ডবরা আছে, এরকম অনেক লোকজন আছে ওনাদের দিক থেকেও। এইভাবে দুর্যোধন সৈন্য নিরীক্ষণ করে, হি ডেসক্রাইবস দ্য হোল আর্মি। ওকে, আর্মিটা ডিসক্রাইব করার পরে কি হয়, শঙ্খনাদ হয়। শঙ্খনাদের মানেটা কি, শঙ্খনাদের মানেটা হচ্ছে আমরা এখন যুদ্ধ করার জন্য রেডি। ওকে, উই আর রেডি টু ফাইট। ওকে, জোরে জোরে শঙ্খ বাজিয়ে এই জিনিসটা মানে অপোজিট লোকজনকে বোঝানো হয় যে আমরা কিন্তু যুদ্ধের জন্য পুরোপুরি ভাবে রেডি। ওকে, এন্ড এই শঙ্খনাদটা প্রথম কি করেছিলেন, কৌরবরা। যত কৌরবরা ওখানে ছিলেন, তারপরে কৌরবের সাথে যত লোকজন এসেছিলেন তারা সবাই নিজের শঙ্খগুলো বাজিয়েছিলেন। ওকে, পাণ্ডবদেরকে এটা বোঝানোর জন্য যে আমরা যুদ্ধের জন্য উপস্থিত, আমরা রেডি। ওকে, সেই শঙ্খনাদ গুলো শোনার পরে পাণ্ডব যারা আছে ওনাদের দিক থেকে শঙ্খনাদ হয়। ওকে, এই শ্লোগাটা পাণ্ডবদের দিক থেকে যে শঙ্খনাদ হয় সেটা বোঝানোর জন্য। ওকে, पंचजन्यम ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दद्महो महाशंखं भीमकर्मवृकोदरः। এখানে লেখা আছে পঞ্চজন্যম ঋষিকেশো। ঋষিকেশ, ঋষিকেশকে, ঋষিকেশ হলেন ভগবান কৃষ্ণ। ওকে, এই নামের মানেটা কি, ঋষিকেশ মানে হচ্ছে লর্ড অফ অল দ্য সেন্সেস। ওকে, যত ইন্দ্রিয় গুলো থাকে, সমস্ত ইন্দ্রিয়দের যিনি ভগবান, ওনাকে বলে হচ্ছে ঋষিকেশ। তিনি হলেন ভগবান কৃষ্ণ নিজে। ওকে, পঞ্চজন্যম। ওকে, ভগবান কৃষ্ণের যে শঙ্খটা ছিল সেই শঙ্খের নামটা হচ্ছে পঞ্চজন্য। তারপরে দেবদত্তম ধনঞ্জয়। ধনঞ্জয় কার নাম, এখানে ধনঞ্জয় হচ্ছে অর্জুনের নাম। ধনঞ্জয়ের মানেটা হচ্ছে যিনি সব ধন জয় করে নেবে। or one who conquers all the wealth, যত ধন আছে এই সমস্ত ধনকে উনি মানে কনকার করতে পারেন। তো ধনঞ্জয় তিনি হলেন অর্জুন, আর অর্জুনের শঙ্খের নামটা কি, দেবদত্তম। ওকে, দেবদত্ত। পঞ্চজন্য ভগবান কৃষ্ণের শঙ্খ, দেবদত্ত হচ্ছে অর্জুনের শঙ্খ। তারপরে শঙ্খটা বাজায় হচ্ছে ভীম। ওকে, পৌন্ড্রম, ওনার শঙ্খের নামটা ছিল হচ্ছে পৌন্ড্রম। পৌন্ড্রম দদমহ মহাশঙ্খম ভীম কর্ম বৃকোদর। এনারা শঙ্খ বাজানোর পরে বাকি যত লোকজন আছে তারাও নিজেদের শঙ্খগুলো বাজায় এন্ড কৌরবদেরকে এটা বোঝায় যে আমরাও কিন্তু যুদ্ধের জন্য রেডি। দুদিক থেকেই কিন্তু শঙ্খনাদ হয়ে গেছে,
মানে সবাই মানে ইন্ডিকেট করে দিয়েছে যে আমরা যুদ্ধের জন্য পুরোপুরি ভাবে রেডি। ওকে, সো এখন কি হবে, এখন যুদ্ধটা শুরু হবে। বাট মাঝখানে কি হয়, অর্জুনের একটা কথা উঠে। ওকে, এখানে আমরা কি দেখতে পারি, সঘোষঃ ধৃতরাষ্ট্রাণম হৃদয়ানি ব্যদরায়ত নাভশ্চঃ পৃথ্বীম চৈব তুমুলম তুমুলো ভ্যানুনাদয়ন। এখানে বোঝানো হয় যখন পাণ্ডবদের দিক থেকে শঙ্খনাদ হয়েছিল, তার কি প্রভাব হয়েছিল কৌরবদের উপরে। হৃদয়ানি বেদরায়ত। ওকে, ওনাদের যে হৃদয়টা ছিল, সেই হৃদয়ের মধ্যে ওনারা একটা ভয় মানে তারা অনুভব করতে পেরেছিলেন। ওকে, দে কুড ফিল আ ফিয়ার। ওকে, একটা মানে হয় না যে আমরা কোনো একটা ভুল করলে কেউ যদি মানে ধরে নেয়, আমাদের মনের মধ্যে সেই একটা ভয় শুরু হয়ে যায়। ওকে, আমরা ভাবতে থাকি যে ও আচ্ছা, আমাকে তো এখন ধরে নেবে। সেই ভয়টা শুরু হয়ে গেছিল হচ্ছে কৌরবদের হৃদয়ের মধ্যে। ওকে, কৌরবরা যখন শঙ্খ বাজিয়েছিলেন সেরকম ভয় কিন্তু পাণ্ডবদের মধ্যে হয়নি। কেন হয়নি? বিকজ তারা ধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন। দে ওয়্যার অন দ্য সাইড অফ ধর্ম। তো অর্জুন উবাচঃ, এখন অর্জুন বলছে, सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयं मे अच्युत यावदेतान् निरीक्षेऽहं योद्धा कामः अवस्थितान् कैरहमाय सह योद्धाव्यम् असीम रणसमुद्यमे। ওকে, রণসমুদ্যমে। রণ রণ মানে কি আমরা জানি, যেখানে যুদ্ধ হয়। ওকে, সেই যে জায়গাটাকে বলে হচ্ছে রণ। এটা একটা ভগবান কৃষ্ণের একটা নামও আছে, রণছোড়। ওকে, রণছোড় মানে হচ্ছে ভগবান কৃষ্ণ যে যুদ্ধভূমিটা ছেড়ে চলে গেছিলেন, সেটাও একটা আলাদা স্টোরি। বাট এখানে অর্জুন কি বলছে ভগবান কৃষ্ণকে, সেনয়োর উভয়োর মধ্যে। ওকে, যে দুটো সৈন্যরা আছে, বোথ দ্য আর্মিস, রথটাকে আপনি নিয়ে যান হে ভগবান কৃষ্ণ যুদ্ধভূমির মাঝখানে। ওকে, আমি একদম মাঝখানে দাঁড়িয়ে দেখতে চাই কত লোকজন এখানে যুদ্ধ করতে এসেছে, কত লোকজন মানে কৌরবদের দিক থেকে এসেছে, কত লোকজন আমাদের দিক থেকে যুদ্ধ করতে উপস্থিত এখানে। ওকে, পুরো ব্যাপারটা অর্জুন দেখতে চাইছে একদম মাঝখানে দাঁড়িয়ে। ঠিক, মাঝখানে দাঁড়িয়ে তার মানেটা কি হয়, মাঝখানে মানে হচ্ছে উইথাউট এনি সাইড। ওকে, উনি একদম মানে নিউট্রাল হয়ে গোটা যুদ্ধভূমিটাকে দেখতে চায় অর্জুন। ঠিক? সেই জন্য ভগবান কৃষ্ণকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছে যে হে ভগবান কৃষ্ণ, আপনি রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান। ওকে, সো ইয়েস, ভগবান কৃষ্ণ কি করেছে, অর্জুনের যে ইনস্ট্রাকশন সেটা ফলো করেছে। ওকে, রথটাকে নিয়ে চলে গেছে যুদ্ধভূমির মাঝখানে। আগে অর্জুন কি বলছে, योत्स्यामानः अवेक्षसेऽहं य एतेऽत्र समागतः धृतराष्ट्रास्यः दुर्बुद्धिर्युद्धे प्रियः चिकीर्षवः। ধৃতরাষ্ট্রাস্যহ দুর্বুদ্ধির। অর্জুন বলছে হে ভগবান কৃষ্ণ, ধৃতরাষ্ট্র, ওকে, ধৃতরাষ্ট্রস্য, ধৃতরাষ্ট্রের যে সব থেকে বড় ছেলে আছে দুর্যোধন, তার যে দুর্বুদ্ধি, ওকে, তার যে বুদ্ধিটা ভ্রষ্ট হয়ে গেছে, সেই কাজের মধ্যে মানে তার হেল্প করার জন্য কত লোকজন এখানে এসেছে সেই জিনিসটা আমি দেখতে চাই। ওকে, বা উনি যে মানে অধর্মের কাজটা করেছে তার জন্য কত বড় একটা যুদ্ধ হচ্ছে আর কত লোকজন এখানে মারা যাবে, সেই পুরো জিনিসটা আমি দেখতে চাই। তো যুদ্ধভূমির মাঝখানে যাওয়ার পরে কি হয় ওখানে, তত্র পশ্চাৎ স্থিতান পার্থঃ পিত্রান্নতঃ পিতামহঃ আচার্যান মাতুলান ভ্রাত্রান পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বাসুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। এখানে দাঁড়িয়ে মানে যুদ্ধভূমির মাঝখানে রথটা চলে গেছে অর্জুনের। ওকে, তারপরে কি হয়, সেই মাঝখানে দাঁড়িয়ে অর্জুন চারিদিকে দেখে। ওকে, হি ইজ সিইং এভরিওয়্যার। শুধু কিন্তু কৌরবদের দিক থেকে দেখছে না বা শুধু পাণ্ডবের দিকে দেখছে না, হি ইজ লুকিং অ্যাট এভরিওয়ান। ওখানে দাঁড়িয়ে কি কি দেখতে পাচ্ছে অর্জুন, তত্র পশ্চাৎ স্থিতান পার্থঃ পিত্রান। পিত্র, পিত্র মানে হচ্ছে ফাদার ফিগার্স, যারা বাবাদের মতো। ওকে, অনেক লোকজন এমন ছিলেন ওখানে যুদ্ধভূমিতে যারা অর্জুনের জন্য বাবার মতো ছিলেন। ওকে, অর্থাৎ পিতামহা। ওকে, পিতামহা মানে হচ্ছে গ্র্যান্ডফাদার। অনেক লোকজন এমন ছিলেন যাদেরকে অর্জুন অ্যাজ এ গ্র্যান্ডফাদার রেসপেক্ট করতেন।
ওকে। আচার্যন, আচার্য মানে হচ্ছে টিচার। অনেক লোকজন অর্জুনকে শিক্ষা দিয়েছে, তাদের সাথেই অর্জুনকে এখন যুদ্ধ করতে হবে, তাদের উপরেই অস্ত্র শস্ত্র তুলতে হবে, তাদেরকে মারতে হবে এখন। ওকে। মাতুলান, মাতুলান মানে হচ্ছে আহ মামার দিক থেকে। ওকে, সেরকম আমরা বলতে পারি ফ্রম দ্য মেটার্নাল সাইড অফ দ্য ফ্যামিলি। ওকে। ভ্রাত্রান, ভ্রাত্রান মিন ব্রাদার্স, অনেক মানে ভাইরা। ওকে, দাদা, এরকম অনেক লোকজন ছিলেন ওখানে। পুত্রান, ওকে, ছেলেরা। পুত্র, পৌত্রান, গ্র্যান্ডসন্স, সখিন্স মানে বন্ধুরা। শ্বাশুরান, ওকে, ইনলস। সুহৃদাস চাইব সেনয়োর উভয়োরপি, এত লোকজনকে, এত রিলেটিভস কে ওখানে অর্জুন দেখতে পাচ্ছিলেন যুদ্ধভূমির মাঝখানে। ওকে। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে yes, কাউকে যদি আমরা মানে কেউ যদি আমাদের শত্রু হয়, ওকে ঠিক আছে, আমরা তাদের সাথে যুদ্ধ করে নিই। ওকে। বাট কোনো একটা মানুষকে আমরা ভাবি যে সে আমার শত্রু, বাট হঠাৎ হঠাৎ যদি আমাদের রিয়েলাইজ হয় যে ইজ আ পার্ট অফ ফ্যামিলি অলসো, তখন কি হয়, তখন আমরা মানে লড়তে পারি না, উই ক্যান নট ফাইট। ওকে, একটা মানে উইকনেস চলে আসে। এই ব্যাপারটা মানে আমরা অনেক জায়গাতেও দেখেছি, যেমন ডক্টররাও বলে ওকে, যে যারা ফ্যামিলি হয় তাদের অপারেশন কিন্তু ডক্টর করতে পারে না। তারা মানে একটু হেজিটেট ফিল করবে, বিকজ তাদের সাথে একটা মানে সম্পর্ক আছে। ঠিক এরকমই অর্জুন হয়তো মানে ইয়েস, যুদ্ধভূমি মানে যুদ্ধ করার জন্য অনেক আগে থেকেই রেডি ছিলেন, মানে অনেক লোকজনকে একজুট করেছে, এটা সেটা সবকিছু ঠিক আছে। বাট লাস্ট মোমেন্টে যখন এই রিয়েলাইজেশনটা ওনার হলো যে এরা তো সবাই ফ্যামিলি, ওকে, তখন কি হলো, অর্জুনের মনটা ভেঙে পড়লো। okay? এই জন্য এই অধ্যায়ের আরেকটা নামও আছে, অর্জুন বিষাদ যোগ। আমরা দেখেছিলাম এই অধ্যায়ের দুটো নাম আছে, একটা হচ্ছে সৈন্য নিরীক্ষণ যোগ, ডেসক্রিপশন অফ দি আর্মি। ওকে, অ্যান্ড অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ মানে হচ্ছে অর্জুনের যে মনের দুর্বলতা হয়েছিল সেটা এখানে বোঝানো হয়। কেন সেই দুর্বলতাটা হয়েছিল, অর্জুন দেখেছিলেন নিজের পরিবারের লোকজনকে। ওকে, এন্ড সেটা দেখার পরে অর্জুন কি বলছেন বা অর্জুন কি এক্সপিরিয়েন্স করছে। वेपस्तुश्च शरीरे मे रोमहर्षं स जायते गांडीवम् अश्रंसते हस्तात् त्वक् चैवह परिधायते। ওকে, গান্ডীবম শ্রমসতে হস্তাৎ, আমার হাত থেকে আমার গান্ডীব ধনুষ যেটা আছে হে ভগবান কৃষ্ণ, সেটা মানে স্লিপ হয়ে পড়ে যাচ্ছে। কখন মানে এরকম হাত থেকে জিনিসগুলো স্লিপ হয়ে পড়ে, একটা মানুষ যখন খুব নার্ভাস হয়, একটা মানুষ যখন খুব ভয় পেয়ে যায়। ওকে, সেম ব্যাপারটাই হয়েছিল অর্জুনের সাথে। পুরোপুরি ভাবে এখন শরীরে মে। ওকে, ওয়েপাতুস মানে হচ্ছে শরীরটা খুব গরম হয়ে যায়। ওকে, যেমন মানে জ্বর যখন ওঠে তখন আমরা মানে বুঝতে পারি শরীরের মধ্যে মানে একটা শিవরিং চলে আসে। ওকে, শরীরের উপর যত লোমগুলো হয় সেই লোমগুলো দাঁড়িয়ে থাকে। ওকে, রোম হর্ষাংশ জায়তে, যত লোমগুলো ছিল অর্জুনের শরীরে সমস্ত লোমগুলো দাঁড়িয়ে গেছিল। ওকে, ওনার হাত পা গুলো কাঁপতে শুরু হয়ে গেছিল। ওকে, ওনার গোটা শরীরটা গরম হয়ে গেছিল, ওনার হাত থেকে সেই গান্ডীব ধনুষটা স্লিপ হয়ে পড়ে যাচ্ছিল। ঠিক, পুরো ব্যাপারটা কেন হচ্ছিল, নিজের পরিবারের লোকজনকে দেখে। বিকজ অর্জুন এখন রিয়েলাইজ করতে পারছে যুদ্ধটা হলে মানে অল দ্য ফ্যামিলি মেম্বার্স অনলি উইল ডাই, পরিবারের লোকজনই কিন্তু মারা যাবে, এখানে বাইরের শত্রু বলে কেউ নেই, আমরা সবাই একই পরিবারের লোকজন। বাট এই রাজ্যের জন্য এমন আমাদের পরিস্থিতি হয়ে গেল, উই আর রেডি টু কিল ইচ আদার। সেখানে আমরা দেখতে পারি একটাই যুদ্ধভূমি। ওকে, কিন্তু তিন লোকজনদের তিন রকমের রিয়াকশন গুলো ছিল এই পুরো ব্যাপারটা দেখে। ধৃতরাষ্ট্রের রিয়াকশনটা কি ছিল, ওনার মনের মধ্যে অনেক অ্যাংজাইটি ছিল, অনেক কনফিউশন ছিল। অর্জুনের কি অবস্থা ছিল, অর্জুন কিন্তু পুরোপুরি ভাবে ভেঙে পড়েছিলেন। ওকে, দুর্যোধনের কি রিয়াকশনটা ছিল, উনি খুব রেগে গেছিলেন, হি ওয়াজ ভেরি অ্যাংরি। ওনার মনের মধ্যে হচ্ছিল যে মানে এই পান্ডবরা, ওকে, এনাদের সাথে আমরা মানে সব জিনিস থেকেই আমরা এনাদেরকে বের করে দিয়েছিলাম, তারপরেও কিন্তু তারা মানে সামহাউ এত বড় একটা আর্মি নিয়ে আমাদের সামনে যুদ্ধের জন্য উপস্থিত, এটা কিভাবে, এটা ভেবে ভেবেই কিন্তু দুর্যোধনের মনের মধ্যে অনেক রাগ। ওকে, এখান থেকে আমরা দেখতে পারি যে যারা খুব সফট হার্টেড হয়, যাদের হৃদয়টা খুব পরিষ্কার হয়, তাদের অবস্থা এরকম হয়ে যায়। ওকে, একেবারে মানে ভাবছে দরকার নেই যুদ্ধে। এরকম অবস্থা, এরকম
যে এই যে পুরো ব্যাপারটা হলো অর্জুনের সাথে, অর্জুনের বিষাদ যোগ, যেটা অর্জুনের মনের মধ্যে মানে সেই ভয়টা চলে এসেছিল, সেই শোকটা চলে এসেছিল। ওকে, সেই শোকের মধ্যেই অর্জুন কি বলে, অর্জুন 5টে কারণ দেয় যুদ্ধ না করার জন্য। Okay? এই স্লাইডটা হচ্ছে প্রথম অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট স্লাইড। এই স্লাইডের মাধ্যমে আমরা কি দেখতে পারি, কত কারণগুলো অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। Okay? কিছু লোকজন হয় তারা মানে লড়াই ঝগড়া করার জন্য কারণগুলো খুঁজে বের করে। ওকে, কিছু লোকজন হয় তারা ভায়োলেন্স, ওকে, এই যে মানে লড়াই ঝগড়া এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য অনেক মানে রিজন বের করে, অনেক এক্সকিউজ দেয়। ওকে, তারা বলবে যে না আমার মানে আমার করতে ইচ্ছা করছে না, আমার মধ্যে অত বল নেই, এটা সেটা অনেক কারণ দেবে। ওকে, যুদ্ধ না করার জন্য। সেম ব্যাপারটা এখানে অর্জুনও করেছিলেন, 5টে কারণ দিয়েছিলেন অর্জুন যুদ্ধ না করার জন্য। Okay? প্রথমটা ছিল হচ্ছে কম্প্যাশন, দয়া ভাব। অর্জুন বলছে যে হে ভগবান কৃষ্ণ, এই যে এত লোকজন আছে এখানে, তাদের কি দরকার? তাদের রাজ্যের দরকার, ঠিক আছে আমরা তাদেরকে রাজ্য দিয়ে দেব, তাদের উপর আমরা দয়া করে নেব। আমি পুরো ব্যাপারটা ছেড়ে চলে যেতে রাজি, আমার কোনো জিনিসের কোনো দরকার নেই। ওকে, যুদ্ধ যদি হয় সবাই অনেক লোকজনই মারা যাবে। ওকে, তার সেটা হওয়ার চাইতে ভালো হবে আমরা তাদের উপরে দয়া করে দেব, আমরা বলে দেব যে ঠিক আছে যেটা তোমার দরকার সেটা নিয়ে নাও, বাট আমি এই যুদ্ধটা করব। ওকে, এটা ছিল হচ্ছে প্রথম কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। ওকে, দ্বিতীয় কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য, নো এনজয়মেন্ট। ওকে, অর্জুন বলছে হে ভগবান কৃষ্ণ, পরিবারের লোকজনই যদি মারা যায় তাহলে আমরা এত বড় রাজ্য নিয়ে কার সাথে আমরা আনন্দ করব? ওকে, একটা বাড়িতে যখন অনুষ্ঠান হয়, ওকে, অনুষ্ঠান আমাদের মানে এক্সাম্পল যদি আমরা দেখি কোনো বিয়ে। ওকে, বিয়ে হলে আমরা প্রথম কাজটা কি করি, অনেক কিছু আমরা অ্যারেঞ্জ করি অ্যান্ড আমরা আমাদের আত্মীয়জনকে ডাকি, উই কল আওয়ার রিলেটিভস, আমরা তাদেরকে ইনভাইট করি। বিকজ মানে বাই ডিফল্ট এটা মনের মধ্যে একটা ব্যাপার হয় যে রিলেটিভস দের সাথেই কিন্তু আমরা সমস্ত জিনিসগুলো এনজয় করি। ওকে, এন্ড অর্জুনও এখানে সেটাই আর ভগবান কৃষ্ণকে বলছে যে হে ভগবান কৃষ্ণ, যুদ্ধ হলে সব পরিবারের লোকজন কি মারা যাবে, এই রাজ্যটা নিয়ে আমি কি করবো? রাজ্যের মধ্যে যত জিনিসগুলোই আছে, টাকা ধন সম্পত্তি মানে সমস্ত জিনিসগুলো যদি আমি ভোগ করার চেষ্টা করব, সেখানে আমি নিজের পরিবারের লোকজনদের রক্ত দেখতে পারবো। ওকে, আমার মনেই হবে যে সেই জিনিসটা আমি পেয়েছি নিজের লোকজনকে মেরে, তাহলে কিভাবে আনন্দ হবে। ওকে, এই জন্য ইট ইজ বেটার যে এই যুদ্ধটা না হয়। ওকে, আমি আমার মতো কোথাও একটা একা গিয়ে থেকে যাব, সেখানে আমি শান্তি থাকবো। এনাদের রাজ্যের দরকার, ঠিক আছে, এরা রাজ্য নিয়ে মানে লেট দেম এনজয়। তারপরে অর্জুন বলে পাপ, ওকে, সিন। অর্জুন বলে ভগবান কৃষ্ণকে যে হে ভগবান, এখানে কে কে দাঁড়িয়ে আছে, ওকে, ভীষ্ম পিতামহ আছে, গুরু দ্রোণ আছে, ওকে, আমাদের এল্ডার্স, ওকে, তারপরে আমাদের টিচার্স, এরা সবাই দাঁড়িয়ে আছে, এনাদের সাথে যুদ্ধ করা কি মানে উচিত হবে? এটা খুব বড় একটা পাপ কাজ হবে হে ভগবান। okay? এই জন্য এই কাজটা না করাই উচিত। okay? তারপরে অর্জুন বলে ফ্যামিলি ট্রেডিশনস, পারিবারিক পরম্পরাগুলো যে হয় সেগুলো পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাবে। ওকে, লোকজন ভাবতে শুরু করবে রাজ্যের জন্য মানে এরা মানে ফ্যামিলি কিল্ড আনাদার ফ্যামিলি। ওকে, পরিবারের লোকজন কিন্তু দে কিল্ড ইচ আদার ফর আ কিংডম। ওকে, একটা রাজ্যের জন্য তারা মানে দে কিল্ড ইচ আদার। ওকে, তো এইভাবে পুরো পারিবারিক পরম্পরা যেটা থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। এন্ড এখানে যত লোকজন এসেছে যুদ্ধ করার জন্য, তাদের পিছনেও তো একটা ফ্যামিলি আছে। ওকে, তাদের বাড়িতে মানে তাদের বউ আছে, তাদের মা আছে, তাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা আছে, তাদেরকে শিক্ষা কে দেবে? ওকে, তাদেরকে প্রোটেক্ট কে করবে? হেড অফ দ্য ফ্যামিলি যদি মারা যায় তাহলে পুরো পরিবারটাই নষ্ট হয়ে যাবে। ওকে, সেই জন্য যুদ্ধটা না করাই উচিত হে ভগবান। ওকে, অ্যান্ড ফিফথ রিজন, এই রিজনটা অ্যাকচুয়ালি অর্জুন সেকেন্ড চ্যাপ্টারে দেয়। ওকে, বাট রিজনস গুলো আছে সেই জন্য সেটা এখানেও এনলিস্টেড আছে, ইনডিসিশন। ওকে, অর্জুন বলে যে হে ভগবান, আমি কি করব কি করব না আমি বুঝতে পারছি না। ওকে, আই এম ইন কনফিউশন। ওকে, আমি ডিসাইড করতে পারছি না যে আদেও আমার যুদ্ধ করা উচিত কি এখান থেকে চলে যাওয়া উচিত, সবকিছু মানে দিয়ে দেওয়া উচিত নাকি সবকিছু
নিয়ে নেওয়া উচিত যুদ্ধ করে। ঠিক? এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে পারি কলিযুগের যে যারা জীব তাদের মধ্যেও কিন্তু এরকম কনফিউশন গুলো অনেক সময় হয়। ওকে, ইনডিসিশন। ওকে, অনেক সময় আমরা ভাবি যে কি করা উচিত কি করা উচিত নয়, আদৌ এই ডিসিশন যেটা আমি নিচ্ছি এটা কি আদৌ ভালো হবে কি হবে না, আউটকামটা কি হতে পারে, এরকম অনেক রকমের কনফিউশন গুলো হয়। ওকে, অনেক মনের দুর্বলতাটা চলে আসে। ওকে, তো এই সমস্ত ব্যাপারগুলোকে ট্যাকল কিভাবে আমরা করতে পারি সেটা বোঝানোর জন্য এই ভগবান কৃষ্ণ সেকেন্ড চ্যাপ্টার বলবে। Okay? সেখানে আমরা দেখতে পারি প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু ভগবান কৃষ্ণের কোনো কথা নেই। ওকে, অ্যাকচুয়ালি যদি আমরা দেখি হিরো অফ ভগবত গীতা তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওকে, বাট প্রথম অধ্যায়ের মধ্যে ভগবান কৃষ্ণেরই অ্যাকচুয়ালি কোনো কথা নেই। ওকে, কেন নেই? বিকজ প্রথম অধ্যায়ে পুরোটাই রেপ্রেজেন্ট করে হচ্ছে কলিযুগের যে জীব, ওকে, তাদের অবস্থা। ওকে, অনেক লোকজন কলিযুগের মধ্যে কৌরবদের মতো হয়, সবকিছু নিয়ে নেব। ওকে, সেটা মানে লড়াই হোক ঝগড়া হোক যাই হোক আমার সবকিছু লাগবে। ওকে, কিছু লোকজন কলিযুগের মধ্যে হয় তারা খুব ভয়ের মধ্যে থাকে। তারা ভাবে আমি কিছু বলবো না, আমি কোনো প্রতিবাদ করব না, যদি করি তার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি চুপচাপ থাকবো এরকম। দুটো ব্যাপারটাই কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? ফর রাইটিয়াস রিজনস, মানে কিছু সঠিক কারণের জন্য মাঝে মাঝে মানে নিজের ভয়েসটা রেজ করা উচিত হয়। ওকে, এটাই বোঝানোর জন্য ভগবান কৃষ্ণ এখানে ভগবত গীতাটা বলে। অ্যাকচুয়ালি মানে কত জিনিসগুলো ভগবান কৃষ্ণ ভগবত গীতার মধ্যে আমাদেরকে বোঝাবে, ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। ইয়েস, মেইনলি এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাবে, আমাদের কি কর্তব্য হয় সেই জিনিসটা পালন করা আমাদের খুব উচিত। এখানে অর্জুন কি, অর্জুন হচ্ছে একটা ক্ষত্রিয়। ওকে, অর্জুন ইজ আ ওয়ারিয়ার অ্যান্ড ক্ষত্রিয় হওয়ার ধর্মটা কি হয়? যুদ্ধ করা। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বারবার বলবে ভগবত গীতার মধ্যে যে হে অর্জুন তুমি যুদ্ধ করো। ওকে, তার মানে এটা নয় যে ভগবান কৃষ্ণ যুদ্ধটাকে এনকারেজ করছে। ওকে, হি ইজ নট এনকারেজিং ওয়ার, হি ইজ নট এনকারেজিং ভায়োলেন্স। ওকে, ভগবান কৃষ্ণ শুধুমাত্র প্রত্যেকটা মানুষের যে কর্তব্যটা হয়, ওকে, সেখান থেকে উই শুড নট রান অ্যাওয়ে, ওখান থেকে পালানো উচিত নয়। এই ব্যাপারটাই বোঝাচ্ছে। ইয়েস, এখানে আমরা দেখতে পারি ৬ রকমের আতাতায়ী। ওকে, আতাতায়ী মানে কি? আতাতায়ী মানে হচ্ছে এমন একটা পাপী মানুষ যার মানে যাকে যদি আমরা মেরে ফেলি কোনো পাপ হয় না। ওকে, বা তাদেরকে মেরে ফেলা উচিত। ওকে, এগুলো শাস্ত্রের মধ্যে লেখা আছে ৬ রকমের আতাতায়ী গুলো হয়। প্রথম ক্যাটেগরি কে হয় যে বিষ দেয়। ওকে, পয়জন গিভার। সেকেন্ডটা হয় ওয়ান হু সেটস ফায়ার টু দ্য হাউস, যে কেউ ঘরটাকে আগুন দিয়ে দেয় ইচ্ছা করে, সেরকম একটা মানুষকে বলা হয় হাতাতাই। তৃতীয়টা হচ্ছে ওয়ান হু অ্যাটাকস উইথ ডেডলি ওয়েপন, খুব মানে অস্ত্র শস্ত্র যেটা হয়, যেটা যেটা দিয়ে প্রহার করলে সামনের মানুষের মৃত্যু হয়ে যেতে পারে, সেরকম শাস্ত্র দিয়ে যদি কেউ প্রহার করে, ডিফেন্সে যদি আমরা তাকে মেরে ফেলি, তাতে কোনো পাপ হয় না। এটা হচ্ছে থার্ড ক্যাটেগরি অফ আতাতাই। ফোর্থটা হচ্ছে দ্য ওয়ান হু প্লান্ডার্স রিচেস। ওকে, ধন সম্পত্তি এমনি কেউ যদি ওয়েস্ট করে নেয়। ওকে, ফিফথটা হচ্ছে ওয়ান হু অকুপাইজ আদার্স ল্যান্ড, অন্য কারোর জায়গা, অন্য কারোর মানে প্রপার্টি, সেটা যদি কেউ জোর করে নিয়ে নেয়, সেরকম একটা মানুষকেও বলে হচ্ছে আতাতাই। ওকে, সিক্সথ ওয়ান হচ্ছে ওয়ান হু কিডন্যাপস আ ওয়াইফ, অন্য কারোর বউকে যদি কেউ মানে সাম ওয়ে অর দি আদার মানে কারাপ্ট করার চেষ্টা করে বা তাকে যদি কিডন্যাপ করার চেষ্টা করে, সেরকম একটা মানুষকেও বলা হয় হচ্ছে হাতাতাই। ওকে, and such aggressors are at once to be killed and no sin is incurred by killing such aggressors. Okay, সেরকম হাতাতাই গুলোকে যদি কেউ বধ করে নেয়, okay? যে বধ করে তার কোনো পাপ হয় না। ওকে, বাট এটাও একটা বুঝতে হয় বধ করার অধিকার কার আছে। ওকে, সেই অধিকারটা থাকে হচ্ছে একটা ক্ষত্রিয়ের। ইয়েস, এখানে আমরা দেখতে পারি কৌরবরা কিন্তু এই ৬টা কাজই করেছে। ওকে, পান্ডবদের প্রতি। তারপরেও অর্জুন কি বলছে? যুদ্ধটা করা উচিত হবে না, আমরা যদি যুদ্ধ করি এটা খুব বড় একটা পাপ হবে। ওকে,
তারপরে কি হয়, সঞ্জয় উবাচ, সঞ্জয় এখন বলছে, সঞ্জয় উবাচঃ এবং উক্ত্বা অর্জুনঃ সংখ্যে রথ রথোপস্থ্যঃ উপাবিশৎ विसृज्य साश्चरम चापम शोक संविघ्न मानसः। ওকে, এরকম এই সমস্ত কারণগুলো বলার পরে অর্জুন কি করে, অর্জুন নিজের গান্ডীব ধনুষ সাইডে রেখে দেয়, রথের উপরে বসে পড়ে, অর্জুনকে বলে, সরি ভগবান কৃষ্ণকে বলে যে আমি এই যুদ্ধটা করব না। ভগবত গীতার মধ্যে সাবজেক্ট ম্যাটার্স, কত জিনিসের ব্যাপারে আমরা ভগবত গীতার মধ্যে জানতে পারবো বা কোন কোন ব্যাপারে আমরা জানতে পারবো। প্রথমটা হচ্ছে ভগবান, লর্ড, ভগবান কে হয়, ওনার ঐশ্বর্যটা কি হয়, ওনার শক্তিগুলো কি হয়। ওকে, তারপরে লিভিং এন্টিটি, জীব, আমরা সবাই, জীব কি হয়, কিভাবে জীব উৎপন্ন হয়, তারপরে জীবের কি কর্তব্য থাকে। ওকে, তারপরে প্রকৃতি, আমাদের আশেপাশে যে ভৌতিক সংসার আছে এটা কেন তৈরি হয়েছে, এটার পিছনে কারণটা কি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা জানবো ভগবত গীতার মাধ্যমে। তারপরে আমরা শিখবো হচ্ছে সময়। ওকে, টাইম, হাউ ডাজ টাইম ওয়ার্ক, কিভাবে সময় কাজ করে। তারপরে কর্ম, আমাদের অ্যাক্টিভিটি, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ কর্ম করলে খারাপ ফল পাওয়া যায়। ওকে, কিন্তু দুটো ফলটাই ভোগ করার জন্য আমাদেরকে এই ভৌতিক সংসারের মধ্যেই আসতে হয়। ওকে, তাহলে কি করা উচিত, সমস্ত ফলগুলো ভগবানকে করার পরে আমাদের কাজ করা উচিত। এতে কি হয়, সেই কর্মফলের প্রভাব থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ আর সৈন্য নিরীক্ষণ যোগ। এখানে আমরা দেখলাম সৈন্য নিরীক্ষণ, ডেসক্রিপশন অফ দি আর্মি, সেটা কে করেছিলেন, দুর্যোধন করেছিলেন। প্রথমে দুর্যোধন গেলেন নিজের গুরুর কাছে, নিজের গুরুকে বললেন যে আপনি যে মূর্খতা করেছেন তার জন্যই কিন্তু এই দিনটা আমাদেরকে দেখতে হলো, বাট ইট ইজ ওকে। বাইরে গিয়ে বোঝায় যে কত লোকজন যুদ্ধ করতে এসেছে, তারপরে শঙ্খনাদ হয়। শঙ্খনাদ গুলো দুদিক থেকে হওয়ার পরে যুদ্ধটা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই অর্জুন বলছে ভগবান কৃষ্ণকে, আমি যুদ্ধের মানে যুদ্ধভূমির মাঝখানে যেতে চাই, মাঝখানে গিয়ে আমি দেখতে চাই কত লোকজন এসেছে। সেটা দেখার পরে নিজের পরিবার লোকজনকেই দেখার পরে অর্জুনের মনটা ভেঙে পড়ে। অর্জুন পুরোপুরি ভাবে দুর্বল হয়ে যায়। ওকে, অর্জুন বিষাদ যোগ ওখান থেকে শুরু হয়। অর্জুন বলতে শুরু করে যে হে ভগবান কৃষ্ণ, এই যুদ্ধটা করা উচিত হবে না। ওকে, এটা মানে আমরা দয়া করে দেব, আমরা ছেড়ে দেব, আমাদের দরকার নেই রাজপাটের। ওকে, বা তারপরে অর্জুন বলে যে এটা অনেক বড় একটা পাপ হবে। ওকে, পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে, কোনো রকমের আনন্দ হবে না। ওকে, তারপরে অর্জুন বলে হচ্ছে ইনডিসিশন, অসামঞ্জস, আমি কনফিউশনের মধ্যে আছি হে ভগবান কৃষ্ণ, আমি কি করব। এত দূর অব্দি আমরা দেখলাম ফার্স্ট চ্যাপ্টার। সামনের দিন আমরা দেখবো ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টার। ওকে, যার যার নামটা হচ্ছে সাংখ্য যোগ বলা হয়। ওকে, এন্ড সেখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ বোঝাবে কেন তোমার এই যুদ্ধটা করা উচিত। ওকে, এত কারণগুলো যে অর্জুন আজকে বলেছে, প্রত্যেকটা কারণ নিয়েই ভগবান কৃষ্ণ একদম সিস্টেম্যাটিক্যালি অর্জুনকে বোঝাবে যে যে কারণগুলো তুমি দিচ্ছ হে অর্জুন, সেগুলো কিন্তু নট এ ভ্যালিড রিজন। ওকে, সেটা একটা ভ্যালিড রিজন নয় যুদ্ধ না করার জন্য। এই জন্য তোমাকে যুদ্ধটা করতেই হবে। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वांछाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव।